তুমি আজ থেকে আর এই বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না। এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ গায়ে মানে না আপনি মরল। এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকেও ওর কথা শুনতে হবে, তোর বাপকেও ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না। আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব। তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের। কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার স্নেহ আদর পেলেও নাকের মাথা নিচু হয়ে যায় যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন। এই বুকটা রিটার জন্য খালি পড়ে আছে, তোর মতো ছোট লোকের জন্য নয়। মা, আমি ছোট লোক নই। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মা, আর একবার যদি ওই কথা বলেন তাহলে তুমি আমাকে মারবে? মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি বললাম? বাইরে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব, বাবা সজীব, আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ে, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই। আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপনার সাথে আমার কথা বলতে রুচিতে বাঁধে, ঘৃণা হয়। আপনি মা না, আপনি মা জাতের কলঙ্ক। এত মিথ্যে কথা আপনি বলতে পারেন? বর্ষা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মারতে চাও, তাকে অপমান করো। এসব তুমি কি বলছো সুদীপ? যা নিজের কানে শুনেছি তাই বলছি। তুমি কোথায় গিয়েছিলে মা তা জিজ্ঞেস করতে পারেন না? তার জন্য মাকে তুমি... ভাইয়া, খবরদার রবি, আমাদের মাঝে তুই কোনো কথা বলতে আসবি না। বর্ষা, তুমি এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। না না সজীব, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে ক্ষমা চাইতে হবে না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, ওর মাথাটা ঠান্ডা করো, যাও। কেন শুধু শুধু আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে গেলি? এখন আমার কপালে কত দুর্ভোগ আছে কে জানে। সজীব, যা বাবা, ওকে শান্ত কর। যা বাবা যা, নইলে আমাকে মেরে ফেলবে।